অলিম্পিক গোল্ড পুনরুদ্ধারের লক্ষ্যে এবার প্যারিসে এসেছিল আর্জেন্টিনা। গায়ে তাদের ডাবল কোপায় একটা বিশ্বকাপ জয়ের তকমা। তবে মরক্কো দুর্ঘটনায় কিছুটা ব্যাকফুটে চলে যায় আলভারেজ সতীর্থরা। ইরাককে হারিয়ে পথ খুঁজে পেলেও ইউক্রেনের বিপক্ষে ম্যাচটা ছিল মাস চেরানোর জন্য বাঁচা মরার। ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ছিল মাসচেরানো বাহিনী। প্রথম মিনিট থেকে ইউক্রেন শিবিরে হামলে পড়ে থিয়াগো আলামাদা, ফার্নান্দেসরা, কিন্তু ইউক্রেনিয়ান ডিফেন্ডারদের বোকা বানাতে পারেনি তারা। 4 মিনিটে অ্যাটাকিং থার্ডে ফ্রি কিক পায় আর্জেন্টিনা, কিন্তু কাজে লাগানো যায়নি সেই সুযোগ। 9 মিনিটে একই সুযোগ এসেছিল এজিকুয়েলের হাতে, ব্যর্থ সে দফাতেও। মিনিট দুয়েক পর ব্যর্থতার কাতারে যোগ দেন হুলিয়ান আলভারেজ, বল মারেন পোস্ট উঁচিয়ে। 16 মিনিটে লেফট উইং দিয়ে আক্রমণে উঠে ইউক্রেন, যদিও ফাউল হলে ফ্রি কিক পেয়ে যায় তারা। তবে দুর্দান্ত এক কিক থেকেও চূড়ান্ত সাফল্য ধরা দেয়নি তাদের পক্ষে। প্রথমার্ধের শেষ দিকে গোলের জন্য মরিয়া হয়ে ওঠে দুদলই। দারুণ কিছু সুযোগও তৈরি করে তারা, কিন্তু আশ্চর্যজনকভাবে গোল করতে ব্যর্থ হন ফরওয়ার্ডরা। বিরতি থেকে ফিরে অবশ্য লিড নিতে আর দেরি করেনি মাসচেরানো বাহিনী। 46 মিনিটে ডিফেন্স থেকে উড়ে আসা এক বল থেকে দারুণ কাটব্যাকে ক্রিস্টিয়ান মেডিনা থ্রো করেন আলামাদাকে। খানিকটা দৌড়ে প্রতিপক্ষের ডি বক্সের বাইরে থেকে বুলেট গতির এক শট নেন আর্জেন্টাইন ফরওয়ার্ড। এক ছুটে বল জালে এগিয়ে যায় আলবিসেলেস্তে। 72 মিনিটে গোল শোধের সুবর্ণ সুযোগ পায় ইউক্রেন, কিন্তু খালি পোস্টেও ডিফেন্ডারদের গায়ে বল মেরে দলকে হতাশায় ডোবান ইগর ক্রেসনোপের। পরে ম্যাচে যোগ করার সময় আর্জেন্টিনার জয় নিশ্চিত করেন ক্লদিও এচেভেরি। দারুণ এক গোলে দলকে কোয়ার্টার ফাইনালে নিয়ে যান এই ফরওয়ার্ড।